যাই হোক, এখন নতুন আবার শুরু করেছে গাউসুল আজম বলা শিরিক। কারণ গাউসুল আজম একমাত্র আল্লাহ। গাউসুল আজম বলে একমাত্র কে? আল্লাহ। বলে কেন? গাউসুল আজম মানে হচ্ছে বড় সাহায্যকারী। বলে বড় সাহায্যকারী তো একমাত্র আল্লাহ। ঠিক আছে, তখন আমি কালকে রাত্রে বলেছি, আপনাদেরকে যদি কেউ এই জাতীয় কথা বলে, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি মোমেন না কাফের। দুই অবস্থা থেকে খালি নয়, হয়তো হবে অথবা কাফের। তো সে কি বলবে? আমি কাফের? কোনদিনও বলবে না। সে বলবে আমি মোমেন। যদি মোমেন হয় আপনি বলবেন তাহলে তুমি বড় মুশরিক। যদি মোমেন হও তাহলে কি? মুশরিক। কেন মোমেন আবার মুশরিক হয় কেমনে? তখন আপনি কোরআন শরীফ থেকে দলিল দেবেন। সূরা হাশরের শেষের দিকে আয়াতের মধ্যে আছে, আল মালিকুল কুদ্দুসুস সালামুল, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এগুলো কার নাম? জোরে বলেন, কার নাম? আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর গুণবাচক নাম উল্লেখ করেছেন। একটা গুণবাচক নাম হলো আল মালিক, তারপরে হলো আল কুদ্দুস, তারপরে হলো আসসালাম, তারপরের নাম হচ্ছে আল মুমিন। তাহলে মোমেন কে? তো আল্লাহ তো মোমেন। এটা কার নাম? তো তুমি কেমনে মোমেন হবা? ওইটা তো খেয়াল করিনি। তাহলে প্রত্যেক মোমেন মুশরিক হয়ে যাবে, কারণ এটা কার নাম? আল্লাহর নাম। সুতরাং ফতোয়া দেওয়ার সময় একটু হোশ করে দেওয়া দরকার। সেই ফতোয়াটা কোন আমার গায়ের উপর চলে আসতেছে কিনা। বলে আমি তো কিছু বুঝি না, আমাদের হুজুর আমাদের মুরব্বীরা বলছে, এই জন্য তাদের থেকে শুনে বলছি। বলে তোমাদের মুরব্বী কে? বলে মাওলানা কেরামত আলী। কি কি কেরামত আলী বললাম? মাওলানা। তুমি তো আবার শিরিক করলা। মাওলানা কেরামত আলী যখন বললা, তুমি তো আবার শিরিক করছো। বলে কেন? বলে মাওলানা তো আল্লাহ। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এটাও কোরআনের আয়াত। কোরআনের মধ্যে বলা আছে আনতা মাওলানা, আল্লাহ আপনি হলেন মাওলানা। আবার কেরামত আলী কেমনে মাওলানা হয়? আবার আটকে গেছে না? এখন শিরিক দিছে ফতোয়া একবার, সে আটকাবে জায়গায় 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 জায়গায়। তখন বলবে বাবা বুঝতে পারি নাই, আমি আর ওখানে নাই, আমি এখন আহলে সুন্নাত ওয়াল জামাত আসতে চাই। এখানে চলে আসেন, ঝামেলা হবে না। আর যতদিন ওই সমস্ত বাতিল পন্থীদের সাথে থাকবেন, ততদিন পর্যন্ত শিরিকের ফতোয়া নিজের কাঁধের উপর উঠতে থাকবে, কাঁধের উপর উঠতে থাকবে, কাঁধের উপর উঠতে থাকবে। আরেকজনকে মুশরিক বানাবেন একবার, আর আপনি নিজে হবেন 100 বার। সুতরাং গাউসুল আজম এটা শিরিক হবে না। ফায়সালা সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বড় সাহায্যকারী, কোনো সন্দেহ নাই। আল্লাহ হচ্ছেন নিজে নিজে। আল্লাহকে কেউ ক্ষমতা দেওয়া দরকার নেই, আল্লাহ নিজস্ব ক্ষমতা বলে সাহায্যকারী। আর গাউসুল আজম দস্তগীর সাহায্যকারী, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। জোরে বলুন সুবহান। আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকেন, আমার সমস্যা কি?